বীরত্ব গাথা দেখতে পাবেন। আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি তাহলে এই জেনারেশনের কথা কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দেবার, আগামীর বাংলাদেশে কোনো প্রাসঙ্গিক থাকার কোনো অধিকারও কিন্তু আমাদের থাকবে না। যে মহাবিপ্লব হয়েছে জুলাই এবং আগস্টে, ভেতর থেকে কি পরিবর্তন হয়েছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে, ঢাকা শহরের দেয়ালে যে গ্রাফিতি, তাদের ভাষা, তাদের প্রেজেন্টেশন, তাদের মনের আকুতি আমাদেরকে বুঝতে হবে এবং সেই আলোকে ন্যারেটিভ তৈরি করতে হবে। জেনারেশন জিকে আমরা অপদার্থ ভেবেছিলাম, বলতাম এগুলো পাবজি খেলে, এগুলো ফেসবুকে পড়ে থাকে, এগুলো ফার্মের মুরগির মতো। কিন্তু এই বাচ্চাগুলো আবাবিল পাখির মতো, কি বিশাল দানবীয় বাহিনী ছিল। আবাবিল পাখির মতো ক্ষুদ্র ক্ষুদ্র লাঠি আর পাথর দিয়ে এক স্বৈর শাসনের শুধু চর্বিত ঘাসের ন্যায় পিষেই ফেলেনি, তাকে দিল্লি পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। এটা একটা মহাকাব্যিক বিপ্লব। এইটাই জাতির প্রবাহমান রক্তস্রোতের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে যে আমরা এরকম বিপ্লব আমাদের এই সন্তানেরা করতে পারে। তাদের বীরত্বগাথা লিখে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য, যাতে কোনোদিন প্রয়োজন হলে আমাদের সন্তানেরা আবারও ঠিক একইভাবে জেগে উঠতে পারে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আপনাদের দায়িত্বের কথাটি আরেকবার মনে করিয়ে দিয়ে, মুক্ত বাংলাদেশে আবার আমরা সমৃদ্ধির সেই পর্যায়ে দেশকে নিয়ে যাব, মুক্ত বাতাসে আমরা বুক ভরে শ্বাস নেব এবং বাংলাদেশ এমন একটি পর্যায়ে যাবে যেদিন আমাদের মানুষেরা